এটা অসভ্যতম বর্বরতা ছাড়া আর কিছু নয়। বাংলাদেশে যে জামাত, ভারতবর্ষে সে আরএসএস। বাংলাদেশে যে মুসলমান মৌলবাদী, ভারতবর্ষে সে বিজেপি। বাংলাদেশে যেটা জামাত করে, এই দেশে সেটাই যোগী আদিত্যনাথরা করে দেখান। উত্তরপ্রদেশে অর্থাৎ গোপালায়, যেখানে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী, সেই সমস্ত জায়গায় মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের যে ধর্ম প্রবক্তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে একটা পোস্টার করেছিলেন, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং সেইটা নিয়ে কিন্তু পুরো গোপালায়, রাজস্থান, গুজরাট, এই সমস্ত জায়গায় এখন উত্তেজনা ছড়িয়ে গেছে। কারণ যেই জায়গায় এই পোস্টারটা দেওয়া হয় এবং যারা দেয় তাদের বিরুদ্ধে এফআইআর হয় এবং তাদেরকে পুলিশ ধরে নিয়ে যায়। তাহলে প্রশ্নটা হচ্ছে, যেখানে মানুষ তার ধর্ম প্রবক্তা বা প্রচারক এমন কোন কাউকে ভালোবাসে, এটা যে লেখা বা বলা কতখানি অপরাধ? দেখো, ভারত ধর্মনিরপেক্ষ দেশ। ভারত তার সংবিধানকে মান্যতা দিয়ে চলে। আমি খুব পরিষ্কার করে বলছি, আমার যেরকম মা কালীকে উপাসনা করবার অধিকার আছে, আমার যেরকম মা দুর্গাকে উপাসনা করবার অধিকার আছে, আমার যেরকম বাবা ভোলানাথকে ভালোবাসার অধিকার আছে, তুমি তোমারও মোহাম্মদকে, নবীকে ভালোবাসবা, শ্রদ্ধা জানানোর অধিকার রয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আই লাভ মোহাম্মদ লেখায় তাদের বিরুদ্ধে কেস দেওয়া হচ্ছে, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। এটা অসভ্যতম বর্বরতা ছাড়া আর কিছু নয়। মাথায় রাখতে হবে, যারা দিচ্ছে তারা বিজেপি। এই বিজেপি কদিন আগে বাংলাদেশের ঘটনা নিয়ে রেড়ে করে উঠেছিল। আসলে মুদ্রার এপিট আর ওপিট। বাংলাদেশে যে জামাত, ভারতবর্ষে সে আরএসএস। বাংলাদেশে যে মুসলমান মৌলবাদী, ভারতবর্ষে সে বিজেপি। গুয়ের এপিট আর ওপিট। বাংলাদেশে আমরা দেখেছিলাম যে ইসকনের পতাকা থাকায় তাদের উপর অত্যাচার হচ্ছিল, প্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে জেলে পোড়া হয়েছিল। বাংলাদেশও সংখ্যালঘু নির্যাতিত। মাথায় রাখতে হবে, আসল নির্যাতনটা হচ্ছে সংখ্যালঘুর উপরে। বিজেপি বলবে বাংলাদেশে হিন্দু নির্যাতিত, বলতে পারবে না বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতিত। কারণ সংখ্যালঘু নির্যাতিত বললেই ভারতবর্ষের উত্তরপ্রদেশের কানপুর চলে আসবে, ভারতবর্ষের মোহাম্মদ আকলাখের কাহিনী চলে আসবে। আর আজকে গুজরাট থেকে মুম্বাই, কানপুর থেকে গুজরাট, বিস্তীর্ণ অঞ্চলে আই লাভ মোহাম্মদ এই পোস্টার লেখায় দেখা যাচ্ছে তাদের উপর অত্যাচার নামিয়ে আনা হচ্ছে, তাদেরকে জেলে পোড়া হচ্ছে। বাংলাদেশে যেটা জামাত করে, এই দেশে সেটাই যোগী আদিত্যনাথরা করে দেখান। আর সমালোচনা করেন, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। এই অসভ্যতামি ভারতবর্ষের সংস্কৃতি হতে পারে না। দেশটা তালিবানি রাজ্যে পরিণত হতে পারে না। আমাদের বক্তব্য এখানে খুব পরিষ্কার, যদি সংবিধানকে রক্ষা করতে না পারে, তাহলে সেই সরকারের ক্ষমতায় থাকবার কোনো নৈতিক অধিকার নেই। যখন মানুষ এই বিষয়ে প্রতিবাদে রাস্তায় নামছে, তখন কিন্তু বিভিন্নভাবে প্রচার হচ্ছে মিডিয়ার মাধ্যমে যে একটা সাম্প্রদায়িক উস্কানি কিন্তু আবার সংখ্যালঘুদের উপরে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে। তাহলে কি মনে হচ্ছে না যে ভোটের আগে পুরো দেশ জুড়ে আরো একবার অশান্তি সৃষ্টি চলছে? এটা তো ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে, পুরোপুরি কমিউনাল পোলারাইজ করে সংখ্যালঘু ভোটটাকে ভাগ করার জন্য এই নোংরা রাজনীতি চলছে। এই রাজনীতি ভারতবর্ষের মানুষ বরদাস্ত করবে না।